আসসালামু আলাইকুম সবাইকে। আপনি প্রিভিউতে যে নামের ডিজাইনগুলো দেখলেন, এই ধরনের নামের ডিজাইনগুলো কিন্তু ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। অনেকেই কিন্তু তার নিজের নাম দিয়ে তৈরি করে নিচ্ছে বা অনেকেই কিন্তু তার প্রিয়জনের নামও কিন্তু এইভাবে তৈরি করতেছে। তো আপনি কিভাবে তৈরি করবেন, ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে হবে আপনাকে। এবং এই ধরনের নামের ডিজাইনগুলো তৈরি করতে আমি যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করবো সব কিছুর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো প্রথমে কিন্তু আপনাদেরকে পিক্সেলল্যাব অ্যাপটিতে প্রবেশ করতে হবে। এখানে আসার পর আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে দেবেন, ব্ল্যাক করে দিবেন। আপনি এখান থেকে এই যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে কালারসে যাবেন, তারপর এখান থেকে কালার অপশনটা সিলেক্ট করবেন, এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন, এখান থেকে টিক অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনি এখান থেকে নিউ টেক্সটটাকে ডিলিট করবেন, এর জন্য আপনি এখান থেকে এ অপশনে একটা ক্লিক করবেন, এখান থেকে ডিলিট অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। দেন এখন আপনার যে কাজটা করতে হবে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে ফর্ম গ্যালারি, এখানে কিন্তু আপনাদেরকে একটা শেপ অ্যাড করতে হবে। এই শেপটা আপনাকে অ্যাড করে দিতে হবে। আমি এখান থেকে টিক অপশনে একটা ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে আপনাকে এটাকে রোটেট করে নিতে হবে। তো আপনি এইভাবে চাইলে রোটেট করে নেবেন। ওকে, শেপটাকে আপনি এখান থেকে চাইলে এখান থেকে এইভাবে একটু বড় করে দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে বড় করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর আমরা এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা এই শেপের যে কালারটা রয়েছে এটা আমরা এখান থেকে রেড করে দেবো। এখানের জন্য কালার অপশনে ক্লিক করবো, এখান থেকে এটাকে ইনেবল করবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড হয়ে যাবে। দেন আমরা এখান থেকে টিক অপশনে একটা ক্লিক করে দিচ্ছি, এখান থেকে আমরা এই শেপটাকে লক করে দিব। দেন আমরা এখান থেকে যে লেয়ার অপশনে ক্লিক করব, এখান থেকে এটাকে লক করে দিচ্ছি যাতে না লড়ে। ওকে, আমরা এখান থেকে ব্যাক করবো। সো ব্যাক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে নিউ টেক্সটে যাব। দেন এখান থেকে নিউ টেক্সটটাকে মাঝখানে আনবো, ডাবল ট্যাপ করবো এখানে। দেন এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন বা আপনার প্রিয়জনের নামটা আপনি এখানে লিখে দিতে পারেন। তো এখানে আমি আমার নামটাকে লিখে দিচ্ছি। নাম লেখা শেষ হয়ে গেলে আপনি এখান থেকে ওকেতে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নামটা অ্যাড হয়ে গেছে। আমরা এটাকে এখান থেকে জুম করে দিতে পারি। অ্যান্ড এই টেক্সটের ফন্টটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, জন্য আমরা এখান থেকে চলে যাব ফন্টে। আপনি এখান থেকে মাই ফন্টে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফন্ট রয়েছে, এখানে একটা ক্লিক করবেন, এখান থেকে মাই ফন্টে যাবেন। তো মাই ফন্টে যাওয়ার পর এখানে কিন্তু আপনাদেরকে মাহফুজ লিপি যে ফন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাড করে নিতে হবে। এর জন্য আপনি এখান থেকে যে টি অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন, অ্যান্ড এখানে কিন্তু আপনার ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে ডাউনলোড অপশনে যাবেন, এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফন্টটা থাকবে। আপনি এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে অ্যাড সিলেক্ট অপশনে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। আর মাহফুজ লিপির যে ফন্টটা রয়েছে এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি একটু কষ্ট করে ডাউনলোড করে দেবেন। ওকে, এখান থেকে আমি মাহফুজ লিপির যে ফন্টটা রয়েছে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সটটা খুব সহজে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা এখান থেকে এটাকে জুম করে নিতে পারি। তো আপনি এইভাবে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে এই টেক্সটের স্টকটাকে একটু বাড়িয়ে দিতে পারেন। এখান থেকে স্টক অপশন আসবেন, দেখতে কিন্তু ভালো লাগবে। এখান থেকে আপনি 2 বা 3 করে দেবেন। দেন এখান থেকে এটাকে টেক অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনার যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে লেয়ার অপশন ক্লিক করবেন, এখান থেকে এটাকে লক করবেন। অ্যান্ড এখন আপনার যে কাজটি করতে হবে, কয়েকটা পিএনজি কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে, ফুলের পিএনজি। তো আপনি জাস্ট এখান থেকে যে উপরে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করবেন, এখান থেকে চলে যাবেন ফর্ম গ্যালারিতে। আমি এখান থেকে টেক অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিএনজিটা আমি নিয়ে আসছি ফুলের। তো আপনিও একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। নেওয়ার পর আপনি এখান থেকে এইভাবে ফুলের পিএনজিগুলোকে বসিয়ে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 2টা পিএনজি বসিয়ে দিচ্ছি ফুলের। আমি এখান থেকে এগুলোকে লক করে দিচ্ছি। তো লক করে দেওয়ার পর এখানে চাইলে আপনার নামটাকে আপনি একটু ইংলিশে লিখে দিতে পারেন। এর জন্য আবার এ অপশন আসবেন, এখান থেকে নিউ টেক্সটে আসবেন, এখানে আপনার নামটাকে আপনি আবার ইংলিশে টাইপ করে দিতে পারেন। ইংলিশে অবশ্যই আপনি ক্যাপিটাল লেটারে দিয়ে দিবেন। আমি এখান থেকে ওকেতে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা চলে আসছে। দেন এখান থেকে আমি এটাকে জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর আমরা এখান থেকে এটার আমরা এটার যে স্পেসিংটা রয়েছে এটা আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি। দেখতে পাচ্ছেন, তো এইভাবে আপনি বাড়িয়ে দেবেন, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। এভাবে আপনি এখানে বসিয়ে দেবেন। ওকে, তো বসিয়ে দেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 আইকন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনি এখান থেকে এক্সপোর্ট ইমেজ নামের যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ট্যাপে শো করবে। আমরা এখান থেকে জেপিজি যে অপশনটা রয়েছে আমরা এখান থেকে পিএনজি করে দিতে পারি। এখান থেকে ডিফল্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আলটা হিসাবে সেভ করে নিতে পারি আমাদের গ্যালারিতে। আপনি জাস্ট এখান থেকে আলটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই নাম ডিজাইনটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে অ্যান্ড আপনার প্রিয়জনকে কিন্তু আপনি দিতে পারবেন। ওকে, সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। গাইস যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।